অ্যান্টিবায়োটিক যদি ডাক্তারে প্রেসক্রাইব করে বাচ্চাকে, তাহলেই কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা বাচ্চাকে দিন। সামান্য ঠান্ডা লাগা, কাশি এবং জ্বরের জন্য দোকান থেকে কোনো রকম অ্যান্টিবায়োটিক কিনে সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আপনাদের বাচ্চাদেরকে দেবেন না। তার কারণ হচ্ছে, ডাক্তারের পরামর্শ এই কারণে নিতে বলছি, তার কারণ যে বাচ্চাকে যখন ডক্টর দেখবে সেই কন্ডিশন অনুযায়ী ফিজিক্যাল এক্সামিনেশন করে উপযুক্ত যে অ্যান্টিবায়োটিকটা, সেই অ্যান্টিবায়োটিকটাই কিন্তু প্রেসক্রাইব করেন। এই রকম অ্যান্টিবায়োটিকগুলো যদি অহেতুক বারবার নেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চার কিডনি এবং লিভারের কিন্তু এফেক্ট করতে পারে। আমার এমার্জেন্সিতে অনেক পেশেন্ট এসছে, যে পেশেন্টটাকে আমি দেখেছি যে ডাক্তার 5 দিন আগে একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছেন। সেই অ্যান্টিবায়োটিকের কোর্স কিন্তু 5 দিন আগেই শেষ হয়ে গেছে। যেহেতু আবার ওই বাচ্চাটার সামান্য সর্দি এবং কাশি হয়েছে, মা কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটাই আবার ব্যবহার করছেন। তার কারণ হচ্ছে, তিনি জানেন যে এই অ্যান্টিবায়োটিকটা ডক্টর প্রেসক্রাইব করেছিলেন, তো এই অ্যান্টিবায়োটিকটা খেলে তার বাচ্চা ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য সেই অ্যান্টিবায়োটিকটা আবার কিন্তু ব্যবহার করতে থাকেন। এই রকম একই অ্যান্টিবায়োটিক যদি 5 দিন বা 10 দিন পর পর এরকম ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বাচ্চার শরীরের জন্য এটা কিন্তু খুব বেশি ক্ষতিকারক। এই জন্য আমি অবশ্যই বলবো প্যারেন্টসদেরকে যে যখন ডক্টর অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন, অবশ্যই সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু চিনে নেবেন। তার কারণ হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু সেকেন্ড টাইম 10 দিন পর বা 5 দিন পর দেওয়া যায় না। এর ডোজ থাকে হয় 5 দিন, 7 দিন, 10 দিন এবং 14 দিন, এই রকম ডোজ থাকে। ডক্টর যেভাবে প্রেসক্রাইব করবেন, যত দিন খেতে বলবেন, ঠিক তত দিনই কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হবে।